হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবাদ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব। তো এই ঝুলন যাত্রা মহোৎসব কবে পড়েছে, কবে শেষ হচ্ছে এবং এই ঝুলন যাত্রার মাহাত্ম্যটাই বাকি, আর সব কিছু জেনে নেব আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, 23শে আগস্ট রোববার শুরু হচ্ছে ভগবানের ঝুলন যাত্রা, আর সমাপ্ত হচ্ছে 28শে আগস্ট শুক্রবার। তাহলে পূর্ণিমা পড়ছে শুক্রবার। এদিন থাকছে বলরাম প্রভুর আবির্ভাব তিথি। তো সব কিছু আজকে আমরা আলোচনা করছি এই ভিডিওতে। কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সবটাই। তো ঝুলন যাত্রা মহোৎসব হচ্ছে ভগবানের দ্বাদশতম যাত্রার অন্যতম মাহাত্ম্যপূর্ণ লীলা। সবই তো ভগবানের লীলা, তাই কি না? অন্যতম মাহাত্ম্যপূর্ণ লীলা। ভক্ত ও ভগবানের মধ্যে একটি মধুর প্রেম বিনিময়ের একটি উৎসব হলো এই ঝুলন যাত্রা। তো যেটি শ্রাবণ মাসে উদযাপন করা হয়, শ্রাবণ মাসে উদযাপন হয়ে থাকে এবং ভগবানের প্রীতিবিধানের জন্য ভক্তরা ভগবানকে দোল দিয়ে থাকে। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা সেবা, পূজা, অর্চনা যাই করি, সবটাই কিন্তু আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য করি। এবছর 2026 সালে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত থাকছে এই ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা মহোৎসব, অর্থাৎ 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত 6 দিন পড়ছে ঝুলন যাত্রা মহোৎসব, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। আর কোন পঞ্জিকায় কী লেখা আছে না আছে দেখার দরকার নেই। চান্দ্র পঞ্জিকা হচ্ছে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্জিকা। এই পঞ্জিকা অনুযায়ী এই ঝুলন যাত্রার দিনটা ধারণ করা হয়েছে। পঞ্জিকায় এই দিনটাই লেখা আছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত। তো শাস্ত্রে বলা হয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। তাদের আর পুনর্জন্ম হবে না। কাদের? যারা দোলে চ দোল গোবিন্দম, যারা ভগবানকে দোলনায় দোল দান করবে, এটি কাদের আর পুনর্জন্ম হবে না। যারা ভগবানকে দোলনায় বা দোলে চ দোল গোবিন্দম, যারা ভগবানকে দোলনায় দোল দান করবেন, এটি হচ্ছে তাদের কথা। তাদের আর পুনর্জন্ম হবে না। এটি হচ্ছে শ্রাবণ মাসের উৎসব। আর চাপে চ মধুসূদনম, অর্থাৎ যারা ভগবানকে চন্দন যাত্রার সময় বৈশাখ মাসের অত্যন্ত প্রখর রোদের সময় ভগবানকে চন্দন লেপন করে নৌবিহার করে ভগবানকে প্রীতিবিধান করবেন বা আনন্দ দান করবেন, যারা ভগবানকে চন্দন লেপন করবেন, তাদের কিন্তু আর পুনর্জন্ম হবে না। এটা হচ্ছে বৈশাখ মাসের অনুষ্ঠান গেল। আর তখন 21 দিন, এই বৈশাখ মাসে কিন্তু 21 দিন ধরে চন্দনযাত্রা মহোৎসব থাকে। ভক্তরা 21 দিন ধরে ভগবানকে চন্দন লেপনের সুযোগ পায় এবং এই পূর্ণ অর্জনের সুযোগ পায়। তো সকলেই এবছর যারা করেছেন ভালো, না করলে সামনের বছর অবশ্যই করবেন, কারণ দিন কিন্তু চলে যাচ্ছে। দিন কিন্তু আমরা আর ফিরে পাবো না। যা চলে যাচ্ছে তা চলে যাচ্ছে। সেই জন্য এবছর যারা করেনি, সামনের বছর অবশ্যই করবেন। তা এটা গেল হচ্ছে বৈশাখ মাসের অনুষ্ঠান। আর চন্দনযাত্রা হয়ে থাকে, নৌকা বিহার হয় বৈশাখ মাসে। এরপর হচ্ছে আষাঢ় মাসের রথযাত্রা উৎসব। যারা ভগবানকে চাপে রথে দর্শন করবেন এবং রথের দড়ি ধরে টানবেন, তাদেরও আর পুনর্জন্ম হয় না। তো বাল্যলীলায় মা যশোদা ভগবানকে দোল দান করতেন। আমরা সব মারাই কিন্তু বাচ্চাকে দোল দান করি, তাই কি না? দোলনায় দোলাই। সে শৈশব লীলায়
যখন তিনি তার সখাদের সঙ্গে খেলতেন তখন কিন্তু তার সখারাও তাকে দোলদান করতেন, আবার তিনিও সখাদের দোলদান করতেন খেলার ছলে। তারপরে গোপীরা বা গোপীরা বৃন্দাবনের গোপীরা ভগবানকে দোলদান করতেন। গোপীরা রাধাকৃষ্ণের একসঙ্গে করে দোলনায় দোলদান করতেন। ব্রজগোপী শ্রেষ্ঠ শ্রীমতী রাধিকা রাধারানীর সঙ্গে, ব্রজগোপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর সঙ্গে ভগবান গোবিন্দকে দোলনায় বসিয়ে ব্রজগোপীরা কিন্তু দোলদান করতেন। দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজা হলেন তখন তো বৃন্দাবন ছেড়ে চলে গেল, গোপীদের অবস্থা খুব খারাপ, এটা আমরা সবাই জানি এই গল্পটা। বহুদিন যখন রাজা হলেন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তখন গোপীরা বহুদিন ভগবানকে দেখেনি, দর্শন করে। দাপর লীলায় ভগবান যখন দ্বারকার রাজা হলেন তখন গোপীরা অনেক দিন ভগবানকে দর্শন করতে পারেননি। এরপরে নারদ মুনির মাধ্যমে কিন্তু তাদের বিশেষভাবে দর্শন হয়েছিল, গোপীরা ভগবানকে দর্শন করেছিলেন। কুরুক্ষেত্রের স্নানে ভগবান যখন তার সমস্ত পরিবার নিয়ে কুরুক্ষেত্রের স্নানে এসেছিলেন, আর পুরো পরিবার সহ তখন সূর্যগ্রহণ হয়েছিল। এই সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করার বিশেষ মাহাত্ম্য আছে। সেই সময় ভগবান তার পুরো পরিবার নিয়ে কুরুক্ষেত্রে স্নান করতে এসেছিলেন। সেই খবরটাই নারদ মুনি আবার বৃন্দাবনের গোপীদেরকে দিয়েছিলেন, যে গোপীরা সেই সময় ভগবানকে দর্শন করার জন্য তারাও কুরুক্ষেত্রে এসে হাজির হলেন। রাধারানী অন্যান্য গোপীদেরকে পাঠালেন যে তোমরা গিয়ে দেখে এসো আমার কৃষ্ণ কেমন আছে। তো তারা গিয়ে দেখলেন যে কৃষ্ণের মাথায় রাজ মুকুট, পরনে রাজ বেশ। ব্রজবাসীরা তো এই কৃষ্ণকে দেখেনি, এই কৃষ্ণকে ভালোবাসেনি, তারা বেসেছিল ব্রজের কৃষ্ণকে তারা ব্রজের কৃষ্ণকে ভালোবেসেছিল। যে ব্রজের কৃষ্ণ ছিল সাদামাটা, মাথায় ছিল ময়ূর পাখা, বংশী বাদন করতো, যখনই মনে হতো রাধা নামে বাঁশি বাজাতো, তারা সেই কৃষ্ণকে ভালোবাসতো। তো তারা মন খারাপ করে ব্রজের দিকে রওনা দিল। তখন ভগবান তো অন্তর্যামী, সবই জানতে পারলেন। তখন তিনি নারদ মুনিকে আদেশ করলেন এবং যোগমায়া দেবীকে স্মরণ করলেন। করার পরে তিনি আদেশ করলেন নারদ মুনিকে যে তারা যেন একটি সব কিছু রেডি করে এবং সবাইকে রাজি করে, মানে রাধারানীর সঙ্গে আরও যারা যারা গোপীরা এসেছিল তাদেরকেও রাজি করতে হবে। এবং যোগমায়ার যোগমায়ার ভগবান যত লীলা করেছে, যোগমায়া দেবীকে ছাড়া কিন্তু ভগবান একটা লীলাও করতে পারেনি। তো যোগমায়াকে আদেশ করলেন, ভগবানের আদেশে যোগমায়া দেবী একটি ঝুলন কুঞ্জ নির্মাণ করলেন, সেখানে দোলনা দেওয়া হলো। সেখানে ভগবান আবার আসলেন, এসে রাধারানীর সঙ্গে ভগবানকে দাঁড় করিয়ে ব্রজগোপীরা ঝোলনায় বসিয়ে ব্রজগোপীরা দোলদান করলেন। ব্রজগোপীরা রাধারানী এবং কৃষ্ণকে ঝুলন যাত্রার মহোৎসব কিন্তু তারা খুব সুন্দরভাবে পালন করলেন। সেই সময় খালি ব্রজেই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় বসিয়ে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসবে সকল ভক্তরা কিন্তু সুন্দরভাবে যোগদান করতে পারে এবং আনন্দ লাভ করতে পারেন। বৃন্দাবনেই 5000 মন্দিরে এই ঝুলন যাত্রা মহোৎসব পালিত হয় এবং ইস্কনের যত মন্দির আছে সমস্ত মন্দিরে এই ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব পালন হয়। আবার এই ইস্কন ছাড়াও আরও যে সমস্ত রাধা গোবিন্দের মন্দির আছে সব জায়গাতেই কিন্তু ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব পালিত হয় আনন্দের সঙ্গে। আমরা সকলেই কিন্তু বাড়িতে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব পালন করতে পারি। যে যেমনভাবে পারি ভগবানের জন্য একটু সুন্দর করে ঝুলন কুঞ্জ নির্মাণ করে ভগবানকে কিন্তু আমরা দোলনায় দোল দিতে পারি। না পারলে নিকটস্থ যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের ঝুলন যাত্রা দর্শন করব এবং ভগবানকে দোল দেব।
তো এই ঝুলন যাত্রার এই গোটা সপ্তাহ জুড়ে আমরা কি করব? এই গোটা সপ্তাহ জুড়ে আমরা ভগবানের জন্য মঙ্গল আরতি করব, ভগবানকে ভালো ভালো খাবার দেব, বিভিন্ন জিনিস রন্ধন করে ভগবানকে নিবেদন করব। তারপরে বিকেল হলে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করব, গীতা, ভাগবত, মহাভারত, যার কাছে যেটা আছে সেই ধর্মগ্রন্থ অবশ্যই পাঠ করব। আমরা এই সব 7 দিন অন্তত পক্ষে পাঠ করবই, কারণ এই 7 দিন ভগবান মানে রাজ সিংহাসন থেকে বনে নেমে আসে ভক্ত ভগবানের মধ্যে মিলন করার জন্য, যাতে সবাই ভগবানকে দর্শন করতে পারে এবং দোল দিতে পারে। ভগবান কিন্তু প্রেম ভক্তি দান করার জন্য এই ঝুলন লীলাটা করেছিল। ভগবানকে ঝুলনে দোল দিলে তার প্রেম ও ভক্তি লাভ হয়। তো যারা ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন তারা কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করবেন এবং ভগবত ধামে গমন করবেন। তাহলে ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে কি হবে দেখুন। ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ হবে এবং ভগবত ধামে গমন করবেন। আমরা তো সবাই ভগবত ধামে ফিরে যেতে চাই কি না? যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে চাই। এই 84 লক্ষ জনই আর ভ্রমণ করতে আমরা চাই না। কেউই চাই কি নরক যাতনা ভোগ করতে চাই না তো। তো যাই হোক, সকলেই ভগবানের ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন। আরও বলা হয়েছে ভক্তগণ ভগবানকে দোলদান করে করে এটি যারা 1 নিমেষকাল পর্যন্ত, 1 নিমেষকাল অর্থাৎ চোখের পলক পড়তে যে টাইমটুকু লাগে সেই টাইমটুকু যদি আমরা ভগবানকে দোলনায় দর্শন করি তাহলে সহস্র যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো। কিন্তু আমরা যদি সেখানে 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অবস্থান করি তাহলে কত কত যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো।